অ্যালেক্স রাক্ষসের হাত থেকে বাঁচতে গাছে উঠে গেল। তার মনে প্রশ্ন জাগলো, কেবল নিচের অংশ থাকা রাক্ষসটা তাকে কিভাবে দেখতে পাচ্ছে। কিন্তু সে খেয়ালই করেনি রাক্ষসটার উপরের অংশ ঠিক তার পেছনেই ছিল। রাক্ষসটা হঠাৎ তার থাবা তুলে অ্যালেক্সের দিকে আঘাত করতে গেল, কিন্তু গাছের গুড়িতে আটকে থাকার কারণে সে পুরোপুরি হামলা করতে পারল না। অ্যালেক্স অল্পের জন্য রক্ষা পেল, কিন্তু এখন সে গাছ থেকে নামতেও পারছিল না। এভাবে তারা রাত পর্যন্ত এক অচলাবস্থায় থেকে গেল। ঠিক তখনই এক অদ্ভুত দেখতে প্রজাপতি উড়ে এসে অ্যালেক্সের বাহুতে বসলো। অ্যালেক্স সেটাকে ছোঁয়ার চেষ্টা করতেই প্রজাপতিটা উড়ে গিয়ে রাক্ষসের বাহুতে বসে পড়ল। অবাক করা বিষয় হলো, রাক্ষসটা প্রজাপতিটাকে সরালো না, সে চুপচাপ সেটার দিকে তাকিয়ে রইল। অ্যালেক্সের মনে হলো এই রাক্ষসটা আর ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না। কিছুক্ষণ পর প্রজাপতিটা উড়ে গেল, কিন্তু রাক্ষসটা যেন দুর্বল হয়ে পড়ছিল। তার মুখে লাল আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল। অ্যালেক্স অবাক হয়ে দেখলো রাক্ষসটা নিচের দিকে তাকিয়ে আছে, তার দুই পায়ের শক্তিও যেন হারিয়ে যাচ্ছে। তখন অ্যালেক্স বুঝতে পারলো রাক্ষসটার শরীর অনেক আগেই দুই ভাগে আলাদা হয়ে গেছে এবং এখন সে ধীরে ধীরে তার জীবনী শক্তি হারাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই জঙ্গলে আগুন লেগে গেল। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আর মুহূর্তেই পৌঁছে গেল সেই গাছে যেখানে অ্যালেক্স আর রাক্ষস ছিল।